বিলিভ মি, এইচএসসি 27 ব্যাচ তোমরা তোমাদের সবচেয়ে ক্রুশিয়াল টাইমটা এই মোমেন্টে পার করতেছো। তুমি এই যে এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়তেছো, এই সময় তুমি কিভাবে পড়াশোনা করবা, কতটুকু পড়াশোনা করবা, তার উপর ডিপেন্ড করে এইচএসসি পরীক্ষায় তোমার যেমন ভালো রেজাল্ট হবে, এর উপর ডিপেন্ড করেই তুমি অ্যাডমিশনে চমৎকার চমৎকার জাম দিতে পারবা। যাদের সেকেন্ড ইয়ারে পড়াশোনা ভালো করা থাকে তারা অ্যাডমিশন টাইমে যে অনেক বেশি স্ট্রাগল করে না, অ্যাডমিশন টাইমে যে তারা সব কিছু শুধু গুছায় নেয়। যাদের সেকেন্ড ইয়ারে ভালো করে পড়াশোনা করা না থাকে, গ্যাপ থাকে, তারা এইচএসসি পরীক্ষায় যেমন স্ট্রাগল করে, অ্যাডমিশন টাইমে যে ওই সময় যে গোছাইতে পারে না, স্ট্রাগল করে। দেখা যায় যে শুরুর দিকে চান্স হয় না, শেষের দিকে যে চান্স হয়, এটার পিছনের সবচেয়ে বড় রিজন হচ্ছে এইচএসসি সেকেন্ড ইয়ার। তোমরা যারা এইচএসসি সেকেন্ড ইয়ারে আসো, এই ভিডিওতে তোমার এইচএসসি বোর্ড পরীক্ষায় ভালো করার কয়েকটা টিপস আমি দিব। এই চ্যানেলে এখন থেকে এইচএসসি সেকেন্ড ইয়ার, এইচএসসি 27 ব্যাচ নিয়ে আমি টানা ক্লাসেস এবং তোমাদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স দিতে থাকবো। তোমরা কি কি টাইপের প্রবলেম ফেস করতেছো আমাকে জাস্ট একটু জানাবা, আমাকে জানালেই হবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সেইভাবে একদম কাঙ্ক্ষিত হেল্প করার জন্য। আর অলরেডি আমরা সেকেন্ড ইয়ার নিয়ে আলাদাভাবে কাজ করতেছি। সেকেন্ড ইয়ারে তোমার সেকেন্ড পেপার কমপ্লিট করতে হয় এবং ফার্স্ট পেপার রিভাইজ করতে হয়। তো আমরা আমাদের কামব্যাক ব্যাচে কেমিস্ট্রিতে, ফিজিক্সে সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার আগে কমপ্লিট করাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে, তারপরে টাইমের আগেই, তোমাদের রিভিশন টাইমের আগেই ফার্স্ট পেপারও কমপ্লিট করাবো। যাদের কামব্যাক বাসে ভর্তি হওয়ার আগ্রহ আছে তোমরা একটু আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে যাবতীয় ডিটেলস দিয়ে দিব। আসো আমরা সেকেন্ড ইয়ার এসে কিভাবে তুমি এখন পড়াশোনা করবা এবং এইচএসসিতে ভালো করবা তার একটা টিপস এবং গাইডলাইন দিয়ে দিই। প্রথমে আসো, এখন তোমাকে চিন্তাই করতে হবে পুরা পড়াশোনার সিস্টেম হচ্ছে এক্সাম সেন্ট্রিক মাইন্ডসেটে। এক্সাম সেন্ট্রিক মাইন্ডসেট মানে হচ্ছে তোমার হাতে এখন যে অল্প সময় আছে, এই সময়তে তুমি যা পড়বা সেটা একদম এক্সাম সেন্ট্রিক পড়তে হবে। ফার্স্ট ইয়ারে থাকতে আমরা অনেক বেশি এক্সপ্লোর মাইন্ডসেটে পড়াশোনা করি। আচ্ছা আমি ভেক্টর পড়তেছি, এক ভেক্টর আমি হচ্ছে 1 মাস ধরে পড়বো। আমি এক গুণগত রসায়ন পড়ছি, এক গুণগত রসায়ন আমি 1.5 মাস ধরে পড়বো। বাট এখন তোমার যে অবস্থা, হাতে এত বেশি চ্যাপ্টার, এত কিছু পড়তে হবে, এত বেশি রিভাইজ করতে হবে, পুরা জিনিসটা মাথার মধ্যে গুছাইতে হবে, সামনে অনেকগুলা পরীক্ষা আসবে। এখন তুমি একটা চ্যাপ্টার 1.5 মাস ধরে পড়ার এখন আর টাইম নাই। এখন তোমাকে চিন্তা করতে হবে যে আমি এক সপ্তাহ বা 7 দিন এই কম সময়ে কিভাবে আমি এক চ্যাপ্টার শেষ করতে পারি। অনলি 7 ডেজ টাইম নিব, এক একটা চ্যাপ্টার ধরবো অ্যান্ড শেষ করব। তখন তোমাকে একদম এক্সাম সেন্ট্রিকই যাইতে হবে। এখন আর অনেক বেশি একটা জিনিসের অনেক ডেপথে ঢোকার টাইম নাই। কারণ আমি যখন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তখন পরীক্ষায় রেজাল্ট সেন্ট্রিক আমাকে থিঙ্কিং করতে হয়। তখন দেখা যাচ্ছে যে অনেক বেশি ডেপথে যে এক্সপ্লোর করা, ওইটা নিয়ে অনেক প্রবলেমস অ্যানালাইসিস করা, অনেক বেশি এলোমেলো চিন্তা করার টাইম থাকে না। তো এক্সাম সেন্ট্রিক পড়াশোনা বলতে কি বুঝাচ্ছি? এক্সাম সেন্ট্রিক পড়াশোনা বলতে বুঝাচ্ছি তুমি এখন চিন্তা করবা যে আমি সাপোজ ধরো তুমি সেকেন্ড ইয়ারে উঠে পরিবেশ রসায়ন পড়তেছো। তো তুমি পরিবেশ রসায়ন পুরা জিনিসটা চ্যাপ্টারটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে সেগুলো আমাদের ক্লাস দেখে আগে অ্যানালাইসিস করো যে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি। আমরা যখন সেকেন্ড ইয়ারে এসে কম্প্যাক্ট বেসে পড়াই বা কামব্যাক বেসে পড়াই, আমরা ট্রাই করি যে সিকিউ এবং এমসিকিউ এর জন্য প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট 7 স্টার টপিক কি কি আছে সেগুলো আগে সুন্দর করে পড়াই দিতে। তুমি ক্লাস দেখে সেটা বুঝে নাও, অথবা তুমি নিজে অ্যানালাইসিস করো, করে সেই টপিকগুলো খুব সুন্দর মতো পড়ে ফেলো, রিভিউ করো। ক্লাস দেখে পড়ো, নিজে পড়ো, যেভাবেই পড়ো, রিভিউ করো। রিভিউ করে একবার দেখে ফেলার পর এই টপিকগুলোতে তুমি নিজেই অনেকবার রিভিশনে আগেই যাও না। তোমার হাতে টাইম আছে মাত্র 7 দিন একটা চ্যাপ্টারের জন্য, সো আগেই তুমি ওটাতে রিভিউতে যাবে না। এরপর স্টেজে তুমি যেটা করবা, যদি হাজারি স্যার পড়ো, যদি কবির স্যার পড়ো, যে কোনো একটা বই পড়ো, ওই বইতে থাকা এমসিকিউ গুলা খুব ভালো মতো সলভ করো। ওই বইতে থাকা সিকিউ গুলা বা টেস্ট পেপারে থাকা সিকিউ গুলা ভালো মতো সলভ করো। একবার চ্যাপ্টারটা কমপ্লিট করার পরই তুমি যদি সিকিউ এমসিকিউতে যাও, এটা তোমাকে জন্য একটা অ্যাডভান্টেজ দিবে। কি টাইপের অ্যাডভান্টেজ? সিকিউ এমসিকিউতে গেলে তুমি বুঝতে পারবা তুমি এই চ্যাপ্টার থেকে যা যা পড়ছো সেগুলোর উপর থেকে কি টাইপের সিকিউ আসে, কিভাবে সিকিউ আসে, সিকিউ এর উদ্দীপকটা কিভাবে সাজায় দেয়, এমসিকিউ এর ভিতরে কিভাবে পেঁচাই দিচ্ছে, ইনফরমেশনগুলো ঠিক কিভাবে ফ্লো করতেছে, এগুলো তুমি বুঝতে পারবা। তোমার মাথার মধ্যে একটা ক্লিয়ারিটি আসবে। এই ক্লিয়ারিটি ব্যবহার করে এবার পরের স্টেজে তোমাকে কুইক রিভিশন দিতে হবে। এবার এই চ্যাপ্টারটা তুমি রিভিশন দাও। এবার এই চ্যাপ্টারটা সপ্তাহ শেষের দিকে 6 এবং 7 নাম্বার দিন তুমি রিভিউ করো, বারবার রিভিউ করো। এই রিভিউগুলো তুমি শেষের দিকে করবা। এই রিভিউগুলা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই রিভিউ করা শেষ,
এবার যে তোমাকে করতে হবে প্র্যাকটিস 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 প্র্যাকটিস। তুমি সময় পাইলেই হুট করে কিছু এমসিকিউ সলভ করো, না দেখে সলভ করার ট্রাই করো। তুমি সময় পাইলেই কিছু সিকিউ না দেখে সলভ করার ট্রাই করো। এভাবে একটা চ্যাপ্টার ধরে পড়ো, কম সময়ের মধ্যে গোছায় নাও, তুমি দেখবা বোর্ড এক্সাম সেন্ট্রিক পড়াশোনা তোমার বেটার হচ্ছে। আমি শুধু পরিবেশ রসায়ন উদাহরণ দিলাম, সেম ফর জৈব রসায়ন। জৈব রসায়নে তোমার অনেক বেশি কঠিন লাগতেছে, 2 মাস ধরে জৈব রসায়ন এখন পড়ার দরকার নাই, এক্সাম সেন্ট্রিক পড়ো। এক্সাম সেন্ট্রিক পড়া মানে কি, টোটাল জৈব রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো বাছাই করো, ওই গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপরে ফোকাস করো, ওই গুরুত্বপূর্ণ টপিকগুলো বারবার পড়ো, ওই গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে সিকিউ সলভ করো, এমসিকিউ সলভ করো। দেখবা টোটাল জৈব রসায়ন যদি 100% হয়, এর মধ্যে মাত্র 40% কমপ্লিট করলেই তুমি বোর্ড এক্সামে পারফেক্ট হয়ে যাচ্ছ। বোর্ড এক্সামে মাত্র 40% কমপ্লিট করলে পারফেক্ট হয়ে যাচ্ছে। টোটাল সিলেবাসটা কভার করার পর এরপর তোমার যদি হাতে সময় থাকে তাহলে তুমি এই 40%কে 70-80-তে নিয়ে যাও। বাট যদি না থাকে তাহলে আগে নিশ্চিত করো আমি বোর্ড এক্সামে পারি কিনা। 26 ব্যাচের ভাইয়াপুদের কাছে জিজ্ঞেস করো, ওদেরকে আমি জৈব রসায়নে মাত্র 2টা ক্লাস দিয়েছিলাম। একটা হচ্ছে 22টা এমসি, একটা হচ্ছে 22টা সিকিউ এর জন্য 22টা গুরুত্বপূর্ণ ডেডিকেটেড টপিকের ক্লাস যেখান থেকে হুবহুব সিকিউ আসছিল, আর একটা হচ্ছে 19টা এমসিকিউ ট্রিকের ক্লাস যেখান থেকে হুবহুব এমসিকিউ আসছিল। সো এই অল্প কিছু ক্লাস মাত্র 6-7 ঘন্টা করলে এখান থেকে হুবহুব কমন পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে তোমার লম্বা একটা সময় ধরে এই জিনিসপত্রগুলোতে সময় দিয়ে পুরা সিলেবাসটা গ্যাপ রাখার দরকার নেই। সেকেন্ড ইয়ারে পুরা পড়বা হচ্ছে এক্সাম সেন্ট্রিক। সেকেন্ড ইয়ারের এক্সাম সেন্ট্রিক পড়াশোনাতে তুমি যদি আমাদের হেল্প চাও, আমার হেল্প চাও, মিল্টন ভাইয়ের হেল্প চাও, তাহলে ডেফিনেটলি আমাদের কেমিস্ট্রি কামব্যাক ব্যাচে ভর্তি হতে পারো। ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে। অলরেডি পরিমাণগত রসায়ন আমি পড়িয়ে ফেলছি, নাইমুর ভাই তড়িৎ রসায়ন এবং জৈব রসায়ন পড়াচ্ছে। সামনে আমি আবার ক্লাসে ফিরবো, জৈব রসায়নের পরপরে আমি আবার ক্লাস নিব। তোমাদেরকে A to Z কেমিস্ট্রি গুছিয়ে দেওয়ার জন্য আমি সবসময় থাকছি। 27 ব্যাচ, তোমরা আর কি কি প্রবলেম ফেস করতেছো কমেন্টে আমাকে জানাবা। আমি চেষ্টা করব ভিডিওস ক্লাসের মাধ্যমে তোমাদের টানা একটা সাপোর্ট এবং গাইডলাইন ইকোসিস্টেম তৈরি করে যাইতে। থ্যাংক ইউ সো মাচ।